যশোর থেকে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর উদ্ধার করেছে র্যাব। বুধবার রাত 11:30টার দিকে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর রোড এলাকার একটি ইটভাটায় অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। গত ২ মার্চ রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। পরে অপহরণকারীরা পরিবারের কাছে মোবাইল ফোনে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, আমাদের যে টেকনোলজিক্যাল যে সাপোর্ট আছে সেই সাপোর্টের মাধ্যমে এবং আমাদের যে সোর্স আছে সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি সে হচ্ছে এই জায়গাটা, এই বর্তমান যে জায়গায় আছে সেই জায়গায় তাকে লুকায়িত অবস্থায় রেখেছিল। আমরা সেই সোর্সের মাধ্যমে জানতে পেরে আজকে এখানে আমরা দেখেছেন আমরা অভিযান পরিচালনা করেছি এবং অভিযানের মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে আমরা তাকে জীবিত অবস্থায় এবং কোনো রকম ক্ষতি সাধন করা অবস্থা ছাড়াই আমরা তাকে উদ্ধার করতে পেরেছি। তাকে এখানে একটা মোটরসাইকেলের সাথে হাত বাঁধা অবস্থায় পেয়েছি, জীবিত অবস্থায় পেয়েছি। বাট আমরা যারা ক্রিমিনাল তাকে এখানে ধরে রেখেছিল তাদেরকে আমরা উদ্ধার করতে পারিনি। আমাদের উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। আমরা তাকে আজকে যেহেতু তাকে এই মাত্র আমরা উদ্ধার করলাম, ভাই এখনও কথা বলার মতো অবস্থায় নাই, যেহেতু অনেকদিন ধরে আমরা বিষয়টা বুঝতেছেন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো, তার সাথে কথাবার্তা বলবো, তাদের মোটিভটা কী ছিল, কারা তাকে গ্রেপ্তার এই অবস্থায় রেখে অপহরণ করেছিল, তাদের মোটিভটা কী ছিল। তারা আপনারা সবাই জানেন যে ১ কোটি টাকা ডিমান্ড ছিল, এটা ছাড়া আর কোনো মোটিভ ছিল কিনা সেগুলো আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা পরবর্তী সময়ে আমরা ফার্দার যে ইনফরমেশন সেগুলো আমরা আপনাদেরকে জানাবো। এখন পর্যন্ত কোনো অপহরণকারীকে আমরা আটক করতে পারি নাই। আমাদের ইনফরমেশন ছিল অপহরণকারীরা তাকে অপহরণ করে এখানে রেখেছে, বাট আমরা যখন অন গ্রাউন্ডে গিয়েছি তারা হয়তো বা তাদেরকে আমরা পাইনি। বাট আমাদের এই অপারেশন কার্যক্রম এখানেই শেষ নয়, আমরা আরও চলমান রেখেছি, আমরা চলমান রাখবো। আরও ফার্দার যে ইনফরমেশন থাকলে আমরা অবশ্যই জানাবো। আমরা চৌগাছা উপজেলার পাশাবল ইউনিয়নের খলসি গ্রাম, সেই খলসি গ্রামে যে ইটভাটা রয়েছে সেই ইটভাটাকে আমরা তাকে উদ্ধার করতে সমর্থ হয়েছি। র্যাব ৬ যশোরের অধিনায়ক মেজর ATM ফজলে রাব্বি প্রিন্স জানিয়েছেন, অপহৃত ব্যবসায়ীকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে। নাদিয়া নুজহাত, ডেস্ক রিপোর্ট।